নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো কেকেরই সিজন চলছে, একদম নিউ ইয়ার পর্যন্ত চলবে এই কেকের সিজন। তাই বাড়িতে এখন বিভিন্ন ধরনের কেক তৈরি হচ্ছে। আজকে আবারও একটা ফ্রুট কেক বানিয়েছি, তবে এটা ময়দা দিয়ে নয়, এটা আটা দিয়ে ফ্রুট কেক বানিয়েছি। অনেকের ধারণা থাকে আটা দিয়ে ফ্রুট কেক বোধহয় ভালো হয় না, ভেতরটা একটা চ্যাটচ্যাটে ভাব থাকে, কিন্তু একেবারেই না। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেকটা বানিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি কেক টিনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে একটা ব্রাশে করে পুরো বাটিটাতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। চারদিকটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এবারে আমি এই কেক টিনটার মাপ করে একটা বাটার পেপার কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে যে কোনো A4 সাইজের পেপার আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। সাদা পেপারই দেওয়ার চেষ্টা করবেন। খবরের কাগজ কিন্তু একদমই দেবেন না, সেই কালিটা উঠে গেলে কিন্তু ভালো হবে না, সেটা শরীরের পক্ষে একদমই ভালো না। তাই সাদা পেপারই দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 80 গ্রাম মতো বাটার খুব ভালোভাবে মেল্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এটা আমি এগলেস কেকই বানাচ্ছি। এগলেস কেকও আটা দিয়ে কত সুন্দর হয়, আপনারা না এইভাবে করলে বুঝতে পারবেন না। এবার আমি এর মধ্যে হাফ চামচ কফি দিয়ে দিলাম, আর হাফ চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। কফিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে কফি দিলেও এর কালারটা খুব সুন্দর আসে আর একটা ফ্লেভারটাও খুব ভালো আসে। এবারে আমি এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম, একবারে যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা। এবারে খুব ভালোভাবে আটাটাকে আমি চেলে নিচ্ছি। আটা কিন্তু অবশ্যই চেলে নেবেন, না চেলে কিন্তু দেবেন না। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এত সুন্দরভাবে মিক্সটা করতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে থাকে, খুব ভালো স্মুথ একটা যেন ব্যাটার তৈরি হয়। এবারে আমি এটাতে অল্প অল্প করে দুধ দেব, একদমই নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা দেব। টক দইটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে, ঠান্ডা দই কিন্তু দেবেন না। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। দুধটা একসঙ্গে দিয়ে দেব না, আমার এখানে হাফ কাপ মতোই দুধ লেগেছে, সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তৈরি করছি। দেখুন একটুখানি থেকে গেল, হাফ কাপের একটু বেশি আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু লাগলো না, ওইটুকুটা থেকে যাবে, এইটুকুতেই হয়ে যাবে মনে হচ্ছে আমার। তাহলে পুরোপুরি হাফ কাপ মতো দুধ আমার লাগলো। এবারে একটা স্মুথ ব্যাটার দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা দেখিয়ে দিলাম কীরকম। এবারে আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছি, কাজু, আমন্ড, কিশমিশ আর একটুখানি চেরি। এবারে অল্প একটুখানি আটা দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি এগুলোকে। এবার এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম।
খুব ভালোভাবে মিক্সটা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1.5 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবারে পুরোটাকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে কেক টিনটা নিয়ে নেব। কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা পুরোটা ঢেলে দেব। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটুখানি ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো ফাঁপা অংশ না থাকে। ফাঁক থাকলে সে জায়গাটা ঠিকঠাক হবে না। এবারে ওপর থেকে আমি একটুখানি ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনারা সেসব দিয়েও করতে পারেন। আখরোট, পেস্তা বা যদি খেজুরও থাকে তাও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সাধারণত সবার বাড়িতে যে ধরনের ড্রাই ফ্রুটস থাকে আমি সেগুলো দিয়েই বানাচ্ছি। পুরোটা সাজানো হয়ে গেছে। এবারে আমি মাইক্রোওয়েভে ভরে দেব। মাইক্রোওয়েভটা আমি 5-7 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট কিন্তু অবশ্যই করবেন। এবারে আমি এটা 180 ডিগ্রি কনভেকশানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি প্রায় 50 মিনিট মতো দিয়ে দিলাম। 50 মিনিট দিয়ে দিলে এটা সেট করে দিলাম। এবারে এটা অন করে দিলাম। এটা এবারে হতে থাকলো। 50 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। একটা কাঁটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কাঁচা আছে নাকি। দেখুন হাতে কিচ্ছু লাগছে না, একদম স্মুথ বেরিয়ে আসছে। তার মানে এটা হয়ে গেছে। আরও 10 মিনিট আমি মাইক্রো ওভেনে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর এটা আমি বার করে এটা পুরোপুরি আমি ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা কেটে নিচ্ছি। সাইডটা একটুখানি ছুরিতে করে গোল করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা ডিশ চাপা দিয়ে এটা আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর বেরিয়ে এসেছে। এবারে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। আপনি বুঝতেই পারবেন না যে এটা আটা না ময়দা কি দিয়ে করেছি। আটা দিয়েও যে এত সুন্দর ফ্রুট কেক বানানো যায় আপনারা না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। অসম্ভব সুন্দর খেতে হয় আর ভীষণই সফট হয়। আর ভেতরটা এত সুন্দর হয় যে কোনো চ্যাটচ্যাটে ভাব থাকে না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, জালিদার হয়েছে। দেখুন আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কতটা সফট হয়েছে দেখুন, মুখে দিলে মিলিয়ে যাবে। এত সুন্দর খেতে হয় এই কেকগুলো। আপনারা কিন্তু অবশ্যই একবার বানাবেন এই ক্রিসমাস বা নিউ ইয়ারে। তাহলে আজ আসি, আবারও একটা আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।